গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাক ব্লগস। তো সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি একটা ওয়ান ডে রাইডের জন্য। আর বাইরেটা দেখো, চারিদিকটা পুরো কুয়াশা হয়ে আছে। এই ঘড়িতে সময় হয়েছে এই সকাল 4:30 মতো। তো চারিদিকটার অবস্থা দেখো, পুরো কুয়াশা। আজকের ওয়ান ডে রাইডে কোথায় যাচ্ছি সেটা একটু তোমাদের বলে দিই। হলো মায়াপুর ইস্কন মন্দির। আর কেন যাচ্ছি কিছুক্ষণ পরে বলছি। তো আপাতত রাইডটা তো স্টার্ট করে দিয়েছি সকাল সকাল। ভাবিনি এত কুয়াশা হবে। বাবা, 30 মিটারও মানে 100 মিটারও সেইভাবে ঠিকভাবে দেখা যাচ্ছে না। আর কুয়াশা পুরো উঠছে, যেন পুরো তো নর্থ বেঙ্গল হয়ে গেছে। বাপরে বাপ, এত কুয়াশা। কিছুটা এগোই, তো বারুইপুর থেকে বেরোই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো আজকের প্ল্যানটা একদমই সাডেন, সেই জন্য সেইভাবে বড় গ্রুপ নিয়ে যাইনি। আজকের আমাদের সাথে যাচ্ছে এই গৌর আর পীযূষকে আগে কখনো দেখোনি, আজকে দেখতে হবে। তো চলো আস্তে আস্তে এগোতে থাকি, চলো। রাইড স্টার্টের সাথে সাথেই প্রথমে যেটা পেয়েছি, প্রচণ্ড কুয়াশা। ভাইজার থেকে পুরো জল টোপে টোপে পড়ছে, এটা পুরো জল হয়ে আছে। ভাইজার তো ফেলতে পারছি না, 1 মিনিট অন্তর অন্তর চশমার গ্লাসটাও মুছতে হচ্ছে, জল হয়ে যাচ্ছে, এতটাই ফগ। তো চলো, এরপরে তো কামালগাছি পার করে আশা করি কুয়াশা হয়তো কিছুটা কম পাবো। ঘড়িতে সময় হয়েছে এই ভোর 5টা, মানে সকাল 5টা। আস্তে আস্তে ভোরের আলো ফুটে যাবে আর কুয়াশাটাও কমে যাবে। তো এগোতে থাকি, স্পিডে গিয়ে লাভ নেই, যেরকম ভিজিবিলিটি সেই অনুযায়ী আস্তে আস্তে এগোতে থাকি। চলো, এই রাস্তা তো দেখানোর মতো কিছু নেই, এরপরে আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি সব কিছু তোমাদের বলতে থাকছি। মা ফ্লাইওভারের কাছে আমরা মা ফ্লাইওভার যাব না, ডানকুনি হয়ে যাব না, আমরা চলে যাব এই উল্টোডাঙার দিকে। এই সাইড হয়ে বেরিয়ে যাব কল্যাণী হয়ে। তো চলো, এটাই কিন্তু শর্টকাট। ডানকুনির ওই সাইড দিয়ে গেলে দেখাচ্ছিল আমাদের বারুইপুর থেকে 193 কিলোমিটার, আর এটা অ্যাপ্রক্স ওই 160 কিলোমিটার মতো। আর এই রোডটা কিন্তু যথেষ্ট ভালো। তো চলো এগোতে থাকি। আপাতত ক্রস করছি এখন উল্টোডাঙা ব্রিজ, মানে ফ্লাইওভার। আর দেখো ভোরের আলো ফুটে গেছে। আমরা এই এগিয়ে যাচ্ছি, এখান থেকে নেব রাইট টার্ন বারাসাতের জন্য। আর বাঁ দিক চলে গেলে দমদম। সিগনালে দাঁড়িয়ে আছি, লেফট সাইড চলে গেলে ডানকুনি, আর সোজা চলে গেলে কৃষ্ণনগর। তো সোজাই চলে যাব, এই পার দিয়ে চলে গেলে ওই বেলগড়িয়া এক্সপ্রেস হাইওয়ে ধরে নিতে হবে। বালি ব্রিজ পড়বে, সব কিছু পড়বে, আর আমরা একেবারে সোজাই বেরিয়ে যাব, যেটা বারাসাত হয়ে কৃষ্ণনগরের দিকে চলে যায়। বললাম এই বারাসাত কলেজ, রেলগেটটা পার করেই বারাসাত কলেজ। তো বারাসাতের মধ্যে দিয়ে যাচ্ছে এখন। তো এখনও তো পুরো সিটি, বারাসাতটা পার করে হাইওয়েটা পাবো। বারাসাত পার করছি, এখান থেকে কৃষ্ণনগর আর 83 কিলোমিটার। এই দেখো, যেই সিটি ছেড়ে হাইওয়ের দিকে আসছি, আবার কুয়াশা কিন্তু আমরা ফিরে পেয়েছি। সামনেটা পুরো সাদা হয়ে আছে। তো আর কিছুটা গিয়ে আমরা একটা চা ব্রেকও নিয়ে নেবো সকাল সকাল। মানে রাইডের এই জায়গা থেকেই হলো আসল মজা স্টার্ট। এই রাইডটা মেনলি মায়ের জন্য হচ্ছে, কেন তোমাদের একটু পরে বলছি। আর সেই জন্যই আরও একদম সাডেন প্ল্যানিংয়েই আমরা বেরিয়ে পড়েছি। ব্রেক নিলাম ফার্স্ট, আর একটা চা ব্রেক পিছনে দেখতে। তো আজকের আমাদের এত সাডেন প্ল্যানে কেন মায়াপুর, ধনিতা বলবে। তো যাওয়ার কারণটাই, দুদিন আগে আমার মানে শাশুড়ি মা, মানে ময়ূকের মা গিয়েছিলেন হচ্ছে মায়াপুর ঘুরতে। তো সেখানে ফোন হারিয়ে ফেলেন আমাদের, মানে ফোনটা হারিয়ে ফেলে। তো আমি কল করি, মানে ফেরার দিন আমি কল করছিলাম মা কোথায় আছে জানার জন্য। তো ফোন করতে দেখি একজন ভদ্রলোক তোলেন, বলেন উনি মোবাইলটা মায়াপুর ফেলে এসছেন। তো যাই হোক, তাকে আমরা কনভিন্স করি যে থানাতে যেন ফোনটা না দেয়। উনি বলছিলেন বেশি দিন ফোনটা রাখবো না, আর আমার হাতে টাইমও নেই যে যাওয়ার।
সেই জন্য রোড করেছি দুজনেরই, সেই জন্য ভাবলাম যে যাই, একটা রাইডও হয়ে যাবে, ফোনটাও নিয়ে আসা হবে। মানে উনি খুব ভালো মানুষ বলতে হ্যাঁ। গেলে। আপাতত ফোনটা হাতে পাইনি, তবু উনি বলেছেন যে তোমরা এসো, কোনো অসুবিধা নেই, আমরা তোমার হাতেই ফোনটা দেবো। নিশ্চিন্তে ফোনটা আমার কাছেই বা আছে। যতবার আমরা কলে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, উনি কল রিসিভ রেসপন্স করেছে। হ্যাঁ, তো যাই এবার। বলেছিল যে প্রথমে বলেছিল যে মাকে নিয়ে আসলে তবেই ফোনটা দেবে, তো অনেক কষ্ট করে কনভিন্স করেছি ফোনে। এবার যে আমরা যেহেতু অনেক দূরে থাকি, তো মা যেতে পারবে না, আমরা দুজনে গিয়েই কালেক্ট করে নেবো। আর সবচেয়ে ভালো, ফোন তো নেওয়া হবে, তার সাথে মন্দির দর্শনও হয়ে যাবে, আর আমাদেরও ঘোরা হয়ে যাবে জায়গাটা। বেসিক্যালি হয়তো এটাই ছিল, ঠাকুরই চেয়েছে। চেয়েছেন যে আমরাও দর্শন করি, তো সেটার জন্যই হয়তো আমার ওইভাবেই জিনিসটা হয় না, একটার পর একটা সাজানো। মানে কোনো জায়গায় যাওয়াটা সেটা কিভাবে হবে কেউ জানে না। সে আমরা যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে, লাদাখ হোক বা যে কোনো জায়গায়, অরুণাচল হোক, যে কোনো জায়গায় এরকম হুট করেই প্ল্যান হচ্ছে, বেরিয়ে যাচ্ছি, ঘুরে চলে আসছি। মায়াপুরের প্ল্যানও অনেকবার হয়েছে, সেইভাবে যাওয়া হয়নি। এইবারে দেখো সাডেন প্ল্যানে আমরা বেরিয়ে পড়েছি আর যাওয়া হচ্ছে। তো চলো, আমরা মায়াপুরে পাশ দিয়েও এসেছি, হ্যাঁ অনেকবার গেছি, কিন্তু সেইভাবে মানে আমি বাইক নিয়ে যাইনি, আমি গেছিলাম অনেক বছর আগে। এইটা আমার সেকেন্ড টাইম যাওয়া, তো ভালোই লাগছে। চলো সবাই মিলে যাচ্ছি, বাকি দুজন পিছনে আছে, চা খাচ্ছে। তো এইবারে টিম আর বড় বানাতে পারেনি, যেহেতু এত সাডেন, আর আজকের না গেলে আবার যাওয়া যেত না, সেই জন্য। তো চলো, তো চা খাওয়ার পর আমরা আবার রাইডটা স্টার্ট করে দিলাম। এখান থেকে আর 100 কিলোমিটার, আশা করি আমরা রাস্তা এখন ফাঁকা পাবো। কুয়াশাটাও কিন্তু অনেকটাই কেটে গেছে, আছে হালকা হালকা আছে, কিন্তু ভিজিবিলিটি বেশ ভালোই, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এখানে কিন্তু লাস্টবার যখন এসছিলাম, এখান থেকে কিছুটা রাস্তা খারাপ ছিল, এখন তো দেখে রাস্তা ভালো মনে হচ্ছে। জানি না সামনে রাস্তার কন্ডিশন কি আছে, তোমাদের বলতে থাকছি। তো চলো আপাতত এগোতে থাকি। এরকম বলেছিলাম যে এখান থেকে কিছুটা রাস্তা খারাপ পাবো, সেই রকমই রাস্তার কাজ চলছে, একদমই রাস্তা খারাপ। টেক ডাইভারশন, আর সামনে দেখো আবার কুয়াশা কিন্তু বেড়ে গেছে, পুরো সাদা হয়ে আছে সামনেটা। অফরোডিং, যেমন রাস্তা খারাপ বলেছিলাম, ঠিক সেই রকমই রাস্তা এখনো বেশ খারাপ। এইবার মনে হয় শেষ করতে চলেছি, রাস্তা খারাপ। ভার্সন গো স্লো। রাস্তা খারাপ শেষ করে এই পৌঁছে গেলাম হলেও কল্যাণী এক্সপ্রেসওয়ে। আবার অনেক দিন পর কল্যাণী এক্সপ্রেসওয়েতে। চলো, রানাঘাট শিলিগুড়ি সোজা NH12 পৌঁছে গেলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে। থেকে কৃষ্ণনগর আর 58 কিলোমিটার। কৃষ্ণনগর সোজা, কল্যাণী বাঁদিকে, এটা হলো কল্যাণী মোড়, কল্যাণী এমস বাঁদিকে, আর আমরা চলে যাব কৃষ্ণনগরের দিকে। কল্যাণী এক্সপ্রেস ওয়ে কিন্তু একদম সেরা সেরা। ক্রস করছি আজকের দিনের ফার্স্ট টোল গেট। কৃষ্ণনগর সোজা, মধুপুর সোজা। এখান থেকে আর 70 কিলোমিটার, 69 কিলোমিটার। এখন এই ক্রস করছি পাটুলি। আমাদের পাটুলি নয়, এটা রানাঘাটের পাটুলি।
সব জায়গায় একটা করে পাটুলি আর পালপাড়া রয়ে গেছে। একটু আগেই ক্রস করেছিলাম পালপাড়া, সার্ভিস রোড অ্যাহেড। তো এখান থেকে চলে গেলে কৃষ্ণনগর সোজা, রানাঘাট ডান দিকে, শিলিগুড়ি সোজা। এখন এই ফুলিয়া, এখান থেকে বাঁদিক চলে গেলে ফুলিয়া, আর আমরা কৃষ্ণনগরের জন্য চলে যাব হলো সোজা। আপাতত একটু রাস্তার ধারে চলে এলাম। 8-10টা ছাপড়ি গেল সামনে থেকে, ভিডিওটা অন ছিল না বলে দেখাতে পারলাম না। মানে এই রকম পাবলিকদের জন্য রাইডারদের নামটা খারাপ হয়। মানে যা হোক করে কিছু করে আপাতত একদম সাইডের লেনে চলে গেছি, আর কোনো ছাপড়ি আসছে কিনা অন্তত নিজে আগে সেফ হই, তারপরে ওদের সামনে দেখাতে পারবো না, কারণ ছাপড়িদের মতো চালিয়ে তো ওদের ধরতে পারবো না। এইরকম ছাপড়ি রাইডারের থেকে সত্যি ভয় লাগে। যা হোক করে একটা সাইড হয়ে যাওয়াটা সবচেয়ে ভালো। কোন দিক দিয়ে যাবে, ওভারটেক করবে, কোনো ঠিক ঠিকানা নেই। দু সাইড দিয়ে দুজন পরপর ওভারটেক করে গেল। লাগলো ছাপড়ি গ্যাং, ফিজুস উড়ে চলে যেত। কম ছিল ওটা, ফিজুস উড়ে যেত। একজনের তো হাফ জামা উঠে গেছে। আমি তো এই জন্য আগে সাইড হয়ে গেছি এই ছাপড়ি গ্যাংদের জন্য। ব্রেক নিলাম, তো ব্রেকে এই চা এনজয় করছে। আর কিসে পিতলের বাটিতে, বাড়িতে খাই না এরকম, হ্যাঁ ওই জন্যই তো রাইডে বেরিয়েছে। আর আজকের আমাদের সাথে নতুন জয়েন করেছে পীযূষ। কেমন লাগছে রাইড? গৌড়ের পিলিয়ানে এসছে, মজা নিচ্ছে। এই ছেলেটা ইন্টাস থেকে এই ফার্স্ট টাইম মনে হয় এসছে রাইডে, মানে ইন্টাসের জন্য পুরো জীবন দিয়ে দিচ্ছে। আবার ডিম সিদ্ধও চলে এসছে নাকি? কিছু খাবি না? পুজো দিবি বলে? এটা ভালো হয়েছে ভাই। চাটা কিন্তু দারুণ ছিল। তো আর এখান থেকে ওই 50-60 কিলোমিটার মতো বাকি, বেশিক্ষণ আর লাগবে না। মায়াপুর 37 কিলোমিটার, মানে 1 ঘন্টাও লাগবে না। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। আম গাছে পাতা কম, বল বেশি, পুরো হলুদ হয়ে গেছে আম গাছগুলো। ও ভিউ কিন্তু দারুণ লাগছে। এখন আবার একটা ছোট্ট মতো চা ব্রেক নিয়ে আবার স্টার্ট করে দিলাম। আর 37 কিলোমিটার মতো বাকি আমাদের ইসকন মন্দির। তাড়াহুড়ো কিচ্ছু নেই, আরাম করতে করতে যাই। তবে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম, চা বাকি গৌড় যে একটু টিফিন করে নিল, প্রতিটা খাবার কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল। সেরা লাগছে কিন্তু আম গাছগুলো। থেকে ডালখোলা 336, মালদা 220, বহরমপুর 84। মনে হচ্ছে নর্থ বেঙ্গলই চলে যায় এই রাস্তায় এসে। যা দেখাচ্ছে বহরমপুর, আর এখান থেকে লেফট টার্ন নিয়ে নিতে হবে মায়াপুরের জন্য। হাইওয়ে থেকে ঢোকার পর মায়াপুরের জন্য আর আমাদের যেতে হবে এই 9 কিলোমিটার মতো। 9 কিলোমিটার এইরকম রাস্তা, মেন রোডের মধ্যে দিয়ে যেতে হবে। তো আবার গ্রামের রাস্তা টাইপের। তো পেয়ে গেছি, চলো এগোতে থাকি। 9 কিলোমিটার আর 15 মিনিট হয়তো খুব বেশি লাগবে আমাদের মায়াপুর পৌঁছাতে। আমরা প্রায় এসেই গেছি। এই রকম রাস্তা দিয়েই আপাতত এগোতে থাকছি মেন রোড ধরে। ইসকন মন্দির আর 3 কিলোমিটার দেখাচ্ছে আমাদের। ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি ইসকন মন্দির। আর 500 মিটারেরও কম। আর দূর থেকে কি লাগছে দেখো একবার, সেরা লাগছে, সেরা সেরা সেরা। কত দূর থেকে, সেই গৌরাঙ্গ সেতু থেকেও দেখা যায়। আর সামনে থেকে দেখতে, এর আগে আমি যখন এসেছিলাম এইটা তখন তৈরি হচ্ছিল সবে। এবারে বাইকটা কোথায় পার্ক করি সেটা একটা বড় ব্যাপার। তো বাইক পার্কিং এর দিকে আমরা চলে এসেছি। বাইক পার্কিং লেখা ছিল 20 টাকা করে, তারপর 20 ছিল না 30, বাইক পার্কিং 30 টাকা করে ছিল। তো চলো আপাতত বাইকটা পার্ক করি প্রথমে।
বাইক আমাদের পার্ক করে দিয়েছি, আর পার্ক করতে দুটো বাইকের পড়লো আমাদের 30 করে 60 টাকা। তো এখন আমরা হেঁটে হেঁটে মন্দিরের দিকে তো যাব, ইস্কন মন্দিরের দিকে। তার আগে যেই কাজটা করতে এসেছি সেখানে ভাবছি আগে চলে যাই, ফোনটা নিয়ে নিই। তো চলো, এই দেখো ইস্কন মন্দিরটা কত সুন্দর লাগছে, আমাদের বাঁদিকে বিশাল মন্দির। আর মন্দির ঢোকার আগেই বাঁদিকে আমরা পার্কিং করে দিয়েছি, 4 চাকা 2 চাকা সবই পার্কিং হয়ে যায় ওখানে। তো উদ্ধার হয়ে গেছে যেই কাজের জন্য আমরা এসেছিলাম, এই ফোন পাওয়া গেছে, খুব সুন্দরভাবে কিন্তু রেখে দিয়েছে। আর এই যে দোকানের নাম একবার দেখে নাও, যারা যারা মায়াপুর আসছে অবশ্যই এই দোকান থেকে জিনিসপত্র কেনো, আর খুব সেফ, কারণ আমরা কিন্তু 4 দিন পরে ফোনটা এসে নিয়ে যাচ্ছি। গুরু গৌরাঙ্গ ভ্যারাইটি স্টোর, আমাদের যত না জিনিস অনিতা ভালো বলতে পারবে কি কি পাওয়া যায় এখানে, তাই তো? অনেক লোকটা 3-4 দিন ধরে ভীষণ ভালো কোঅপারেশন করেছে আমার সাথে, ময়ূকের সাথে। যাই হোক, ফোনটা তো পাওয়া গেছে ফাইনালি, মা খুশি হবে, মাকে আগে জানাই। যেই কারণে এসেছিলাম আমরা মিশন পাস করে গেছি আপাতত, আর শুধু এই জন্য না, হ্যাঁ আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমরা জানি যে আরও কিছুটা যেতে হবে, তারপর দেখছি আগেই পড়ে গেছে। তো যাই হোক, ফোন তো পাওয়া গেছে, আর তারপরে এখন শুধু ফোনের জন্য না, এবার কিন্তু মন্দির দর্শনও আমরা করব। মন্দিরের ভিতরে তো মোবাইল ক্যামেরা কিছুই অ্যালাউ নেই, সেই জন্য আমরা মোবাইলগুলো সাইডে কাউন্টার আছে মোবাইল কাউন্টার রাখার, সেখানে রেখে দিয়েছিলাম, আর সুন্দরভাবে মন্দিরের ভিতরটা কিন্তু ঘুরে নিয়েছি। আর এখন আমরা কিন্তু বেরিয়ে নতুন মন্দিরের দিকে যাচ্ছি। এখনও নতুন মন্দিরের ভিতরে সেই রকম কিছু হয়নি, তো হাঁটতে হাঁটতে আপাতত নতুন মন্দিরের দিকে যাই, আর চারিদিকটা একটু সুন্দরভাবে ঘুরে নিই। বাইরে এখন সবাই আমরা ছবি তুলছি, কিছু কিছু ভিডিও তুলছি। মন্দিরের চারিদিকটা তো বেশ সুন্দর লাগছে, আর বেশ ভিড় আছে। আর একটা জিনিস আজকের ভালো, সেটা হলো রোদের তেজটা কম। তো এই জায়গাটা থেকে দেখো কতটা সুন্দর আসছে মন্দিরের ভিউটা। কেমন লাগলো? খুব সুন্দর, মানে না আসাটা খুব বড় লস হতো। সাডেন প্ল্যান চলে এসেছি, বেশ ভালো লাগলো। সকালবেলাটা থাকতে পারলে আরো ভালো লাগতো সত্যি, তাহলে সন্ধ্যেবেলাটা এই জায়গাটা কাটাতে আরও ভালো লাগতো। এর আগের বারে আমি যখন এসেছিলাম তখন এইরকম 2-3 দিনের ট্রিপে এসেছিলাম, সন্ধ্যেবেলাটা মন্দিরের ভিতরে সত্যি দারুণ লাগে। আজকে সুযোগ থাকলে থেকে যেতাম, কিন্তু একদম হাতে সময় নেই, তাই আজকেরই ব্যাক করতে হবে। তো চলো আপাতত মিউজিয়াম বা নতুন মন্দিরের দিকে যাই। দেখাতে পারি কতটা তোমাদের জানি না, কারণ ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ আছে কি না আদৌ। তো চলো এগোতে থাকি। এখানে আপাতত স্যাররা ছবি তুলছে, পছন্দ হচ্ছে কিনা দেখছে। বাইরে তো প্রচন্ড গরম লাগছে, আর আমরা চলে এসেছি এটাই বড়টা খেতে। মহাভোগ 1টা থেকে 2:30 টাইমিং আছে। তাই ভোগ না, ভোগ ক্যান্সেল করে আমরা পেটাই বড়টা খেতে শুরু করে দিয়েছি সবাই মিলে। আর তার সাথে পাশে রেখেছি, আসলে ফাইনাল আজকে তো, ফাইনাল দেখতে হবে বাড়ি গিয়ে, তাই হাতে সময় কম। ফাইনালটা জেতাতেই হবে আজকের বছর, সেই জন্য পুজো দিয়ে নিলাম। সবাই টুকটাক জিনিস কিনে এনেছে, গৌর কিনেছে এটা।
এটা কি বাজাতেই পাচ্ছে না, দাও আমি বাজিয়ে দিচ্ছি। তো মায়াপুর ইস্কন মন্দির দর্শন করে আমরা আবার বাইক নিয়ে নিয়েছি, আমরা আবার রেডি হয়ে ব্যাক করছি বাড়ির পথে। তো চলো, শর্ট টাইমে সুন্দরভাবেই কিন্তু আমরা মন্দির দর্শন করলাম। আর একটু থাকতে পারলে ভালো লাগতো, তবে আজকে একটু তাড়া আছে তাই বেরিয়ে যাই। তো চলো, পরপর দুটো বাইক একসাথেই আমরা এগোচ্ছি। সেম রোড ধরেই ব্যাক করব, আর অন্য কোনো রোড ট্রাই করব না, কারণ এই রোডটাই ঠিকঠাক। জ্যাম পেলে বারাসাত ক্রস করে হয়তো একটু জ্যাম পেতে পারি, তবে সেই রকম আশা করি পাবো না জ্যাম আজকে, যেহেতু রোববার। তো চলো এগোনো যাক। আমরা প্রায় মায়াপুর থেকে 13 কিলোমিটার মতো চলে এসেছি, আর আমরা হাইওয়েতেও উঠে গেছি। এখন এই ওভারব্রিজ ক্রস করছি। লেফট সাইডে চলে গেলে কৃষ্ণনগর ছিল, নবদ্বীপ কৃষ্ণনগর বাঁদিকে ছিল। তো আমরা এই ব্যাক করছি এই সেম রোড ধরেই। কলকাতার 110 কিলোমিটার মতো, কলকাতা 112 কিলোমিটার, নবদ্বীপ 12, কৃষ্ণনগর 3। হাইওয়ে সব কিছু ভালো, রাস্তায় কিন্তু এক ফোঁটা পটহোল নেই, কিন্তু মেন সমস্যা হাইওয়েতে টোটোর সংখ্যা অনেক বেশি। এমনি তো দুটো লেন, তার মধ্যে যদি একটা লেনে পুরো টোটো সবসময় চলে, খুব সমস্যা। আর এর জন্য অ্যাক্সিডেন্টের পরিমাণটা এত বেড়ে যায়। কল্যাণী এক্সপ্রেসওয়ে শেষ হওয়ার পর আমরা এই চলে এলাম বারাসাত যাওয়ার জন্য। এখান থেকে বারাসাতের রাস্তাটা খারাপ, যেমন যাওয়ার সময় গেছিলাম ওই রকমই। তো অসুবিধা নেই, টুকটুক করে এগোতে থাকি। এখন রাস্তা খারাপ, রাস্তার কাজ হচ্ছে, সেই রকম পটহোল নেই। আগের বারে যখন এসেছিলাম সে তো মারাত্মক হারে, সেই চাঁদের গর্ত ছিল পুরো। কবে ঠিক হবে, আর এত লরি যায় পুরো মিডিল দিয়ে, এই সরু রাস্তা, পুরো সিঙ্গেল লেন রোড, তারপরে এত খারাপ। এই কলকাতা শিলিগুড়ি যাওয়ার এইটুকু প্যাচ, এই 15 কিলোমিটারের প্যাচটাই সবচেয়ে প্যাথেটিক। আমরা যখন আগের বারে এসেছিলাম পুরো এই সন্ধে হচ্ছে তখন করেছিলাম, ওই 6:30 নাগাদ পৌঁছেছিলাম এই জায়গাটা, 6টা 6:30। বিচ্ছিরি, পুরো বিচ্ছিরি, এত জ্যামও হয়। আর ওরে বাবা, গর্ত, ধাপ ধাপ করে বাইকটা পড়ছে। বারাসাত আমরা এসে গেছি, আর ডিবাপি বিরিয়ানির সামনে চলে এসেছি। ভাবছি এখানেই লাঞ্চটা করে নেবো। বৃষ্টি পড়ছে, তো ইউটার্ন নিয়ে চলে এলাম। সামনে আছে ডিবাপি বিরিয়ানি, আর আকাশে কিন্তু কালো মেঘ করে এসছে, জানি না বৃষ্টি হবে কিনা। তো চলো আপাতত দুপুরের লাঞ্চ তো করে নেওয়া যাক। দুপুরের লাঞ্চ করে আবার আমরা রাইডটা স্টার্ট করে দিলাম, আর বাকি আছে 50 কিলোমিটার। আর ঘড়িতে সময় হয়েছে এই বিকেল 5টা। তো সন্ধে হওয়ার আগেই বাড়ি ঢুকে যাব। একটা ওয়ান ডে রাইড বেশ সুন্দরই কাটালাম। তো মেঘলা প্রায় হয়ে আছে, বৃষ্টি না পেলে তো বেশ ভালোই হয়। তো চলো এবার রাস্তায় কি জ্যাম পাই সেটাই দেখার। আশা করি সেই রকম জ্যাম আর পাবো না, যেহেতু রবিবার আরও। তো চলো এগোই। কলকাতা ঢুকে গেছি। তা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চলো টাটা।